আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আগের ভিডিওতে দেখেছি যে কিভাবে মাইক্রোসফট অফিস ইনস্টল করতে হয়, অর্থাৎ মাইক্রোসফট অফিস প্রোগ্রামগুলো আমরা কিভাবে ইনস্টল করব অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি। আজকে আমরা দেখব যে বাংলা লেখার জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন বিজয় 52 কিভাবে ইনস্টল করতে হয়। যাদের কম্পিউটারে বিজয় 52 সফটওয়্যারটি রয়েছে তারা তো সেখান থেকে ওপেন করে ইনস্টল করবেন, আর যাদের নাই তারা এই ভিডিওটির ডিসক্রিপশানে বিজয় 52 সফটওয়্যার ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিব। লিঙ্কটা পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করবেন। তা আমার এখানে একটি ডাউনলোড করা আছে, তো চলুন দেখি আমরা যে ডাউনলোড করার পর আপনারা দেখতে পাবেন। এখানে ডাউনলোডে যাই। দেখুন আমি আগে ডাউনলোড করেছিলাম অফিস 2000, অর্থাৎ মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007। সেটা এরকম। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এখানে এই ফাইলটার সঙ্গে অনেকগুলো বইয়ের মতো একসঙ্গে বান্ডিল করা ছিল, অর্থাৎ সেখানে আমার উইনার প্রোগ্রামটি ইনস্টল করা ছিল বিধে ওইটা জিপ করার পর ওইরকম দেখাচ্ছিল। আমি ওইটাকে আবার চেঞ্জ করেছি আপনাদেরকে যাতে এইভাবে দেখলেও যাতে বুঝতে পারেন, সেই জন্য যে এটা যখন দেখেন এই ফোল্ডারটি মনে হচ্ছে ফিতা দিয়ে বাঁধা, অর্থাৎ এটা প্যাকেট করা। অর্থাৎ আমরা যখন কোনো ফাইল আপলোড করি অনলাইনে, ক্লাউডে আপলোড করি, গুগল ড্রাইভে বা যে কোনো জায়গায়, শুধু ফোল্ডারটি আসলে আপলোড করা যায় না। ফোল্ডারটিকে আপলোড করতে হলে এইভাবে জিপ করে আপলোড করতে হয়। তা এটা জিপ করা আছে, তো আমরা এটা আনজিপ করব। জাস্ট আমি বিজয় 52 2012 যেটা লাইসেন্স আছে এটার উপর মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে এক্সট্রাক্ট অল। এটা হচ্ছে আরেকটা পদ্ধতি, আগেরটা ছিল একরকম, এটা আরেকটা। তার মানে কি আপনি এখানে দুই ভিডিওতে দুইটা পদ্ধতি শিখছেন। এক্সট্রাক্ট অলে যাই, এক্সট্রাক্ট করব। আমরা একটু অপেক্ষা করব। দেখুন এটা এক্সট্রাক্ট কমপ্লিট হয়েছে। এটা আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে এই যে এখানে দেখেন এখন নর্মাল একটা ফোল্ডার দেখাচ্ছে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ফোল্ডার কি, ফাইল কি, এই বিষয়ে এখন আমি যাব না। জাস্ট এই ফোল্ডারটার উপর ডাবল ক্লিক করব। করলে এই রকম আপনি দেখতে পাবেন, এতগুলো ফোল্ডার এবং ফাইল দেখতে পাবেন। আপনি চলে যাবেন হচ্ছে এখানে, এই যেটা এফএস কমান্ড, এখানে যে এই দেখুন এটা একটা ইএক্সি ফাইল ইনস্টলার, এটাতে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই অপশানটা আসবে, নেক্সট করে যাবেন। এখানে একটু বলে নিই, সেটা হচ্ছে যে মাইক্রোসফট.নেট 3.5 আমার এখানে ইনস্টল আছে বিধায় সরাসরি এটা চলে আসলো। আপনাদের পিসিতে যদি না থাকে তাহলে এটা আসবে না, ওটা ডাউনলোড করতে বলবে, আপনি এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন এই ফাইলে ক্লিক করলেই এই অপশানটা আসবে চলে। তো এবার আমরা নেক্সটে ক্লিক করি। এভরিওয়ানটা সিলেক্ট থাকবে বাই ডিফল্ট। এবার নেক্সট। আমি আগেই বলেছিলাম যে কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় সবসময় পজিটিভ চিন্তা করতে হয়। তা আমরা এখানে বলছি আই ডোন্ট অ্যাগ্রি, ডু নট অ্যাগ্রি। আমরা এখানে আই অ্যাগ্রি, হ্যাঁ আমরা অ্যাগ্রি, আমরা সম্মত আছি এটা কাজটি করার জন্য। নেক্সট। এবার নেক্সট করলে এটা ইনস্টল শুরু হবে। তো নেক্সট করি। দেখুন এখন ইনস্টল হবে। একটু অপেক্ষা করতে হবে এটা ইনস্টল হওয়ার জন্য। একটু সময় বেশি লাগলেও আপনারা এটা শিখে যাবেন। বিজয় 52 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড, ক্লিক ক্লোজ টু এক্সিট। তার মানে আমার এটা ইনস্টল হয়ে গেছে। হয়ে যাওয়ার কারণ আমি এখানে এটা ক্লোজ করে দিব। আচ্ছা, ক্লোজ করে দেওয়ার পরে কি হলো যে আমার বিজয় 52 ইনস্টল হয়ে গেল। এখন এটাকে আমরা ওপেন করব। দেখুন এটা ওপেন হয়ে গেল। যা যদি প্রোডাক্ট কি চাই তাহলে অবশ্যই এখান থেকে প্রোডাক্ট কিটা দিয়ে নেবেন। যখন প্রোডাক্ট কি চাইবে এখানে একটা কপি করে প্রোডাক্ট কি দিয়ে নেবেন। আচ্ছা,
এবার দেখি আমরা এটা দিয়ে বাংলা লিখতে পারি বাংলা লিখব কি করে। এই দেখো ইনস্টল হয়ে গেল। এটা আপনার এখানে টাস্ক বারে শো করছে। ইচ্ছা করলে এটাকে আমরা টপ বারে শো করাতে পারি। টপ বার বলতে এখানে শো করবে। এখানে এটাকে আবার টেনে মুভ করাতে পারি। আর যদি মনে করি না এখানে রাখবো না, টাস্ক বারে রাখবো, তাহলে আবার এখানে ক্লিক করলেই টাস্ক বারে চলে আসবে এখানে। আবার যদি মনে করি যে না উপরে দিব, তাহলে উপরে চলে যাবে। এখন আমরা একটা ওয়ার্ড ফাইল ওপেন করব। আমরা নর্মালি ডেস্কটপের উপরে রাইট বাটনে ক্লিক করে নিউতে যেয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করলে একটা ফাইল এখানে তৈরি হয়ে যাবে। এটাকে এখন ওপেন করি। ওপেন করে আমরা এখন বাংলা লিখব। তা বাংলা লিখতে গেলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আগে বিজয় বর্ণটা সিলেক্ট করতে হবে। বিজয় ক্লাসিক শিখবো আমরা, তারপরে আমরা ইউনিকোডে লেখা শিখবো। তা বিজয় ক্লাসিক দিয়ে এখানে ক্লাসিক ফন্ট সিলেক্ট করতে হবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এইভাবে আমরা বাংলা লিখতে পারবো। তো এই হচ্ছে যে বিজয় বায়ান্ন ইনস্টল করে কিভাবে আমরা বাংলা লিখতে পারবো। জাস্ট একটু আমি এখানে দেখালাম। পরবর্তীতে আমরা যখন এমএস ওয়ার্ডে নিয়ে যখন কাজ করব তখন আমরা ধাপে ধাপে সব শিখে যাব। তো এই হচ্ছে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।